আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জহিল হোসাইন। তো আমরা যে এসএসসি 2025 সালের যে পরীক্ষার্থীদের জন্য যে উদ্যোগ নিয়েছিলাম, আমরা যে সৃজনশীল 100 ক্লাসেস যে সৃজনশীল সমাধান করব বলছি, আমরা তারই ধারাবাহিকতায় আমরা বোর্ডের থেকে কিছু প্রশ্ন করব, সমাধান করব। বোর্ডে যেই প্রশ্নগুলো ছিল, যেমন এটা হলো 2017 সালের ঢাকা বোর্ডের থেকে একটা প্রশ্ন নেওয়া। 2017 সালের ঢাকা বোর্ড 1 নং সৃজনশীলটা, এটা সেট ফাংশন থেকে ছিল। তো এই অঙ্কটা খুবই সহজ ছিল। তো আমরা যখন 11টা সৃজনশীলের ভিতরে 4 থেকে 5টা খুব সহজ আসে, মানে দেওয়ার মতো। তো এই সহজ অঙ্কগুলো আমরা অনেক সময় কি এলোমেলো করে ফেলি। তো চলুন আমরা এই অঙ্কটা সমাধানের মাধ্যমে আমরা আসলে যে সেট ফাংশনের বেসিকটুকু জানার চেষ্টা করব। চলুন তাহলে ক নাম্বার আছে কি উদ্দীপকটাকে দেখে নিই। এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এইটুকু দেওয়া আছে। দিয়ে বলছে কি ক নম্বরে এফ অফ -1 মান নির্ণয় করো। এফ অফ এক্স কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমরা ক নাম্বারটাকে কীভাবে করব, দেওয়া আছে এটা আমরা উঠে নিই। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। তো আমাদের বের করতে বলছে কি যে যেখানে আমরা এই যে এক্স ছিল, আমাদের ব্র্যাকেটের ভিতরে এখানে এক্স আছে, কিন্তু না, এখানে আমরা কি দিব, -1 বসাবো। এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। তাহলে এফ অফ -1, তাহলে এইখানে যেহেতু এফ অফ এক্স হওয়ার কারণে এখানে এক্সের উপরে স্কোয়ার, এখানে 4x হয়েছে। তার মানে আমাদের এখানে বুঝতে হবে যেখানে এক্স ছিল সেখানে আমরা কি বসাইছি, -1। আর এটা কি এক পক্ষে না, উভয় পক্ষে এটা করব আমরা। যেখানে যেখানে এক্স দেবো সেখানে সেখানে আমরা -1 দেব। তাহলে -1 এর উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 প্লাস 3। তো -1 এর উপরে স্কোয়ার মানে -1 দুইটা, মাইনাসের উপরে পাওয়ারটা যদি জোর থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। কারণ কি, এই যে জোড়ায় -1 দুইটা, তার মানে গুণ করলে মাইনাসে প্লাস হয়ে যায়। এই কারণে পাওয়ার জোর থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়, অর্থাৎ 1 উপরে স্কোয়ার দিলে 1 হয়, অর্থাৎ মাইনাসটা কী হয়ে গেল, মাইনাসে প্লাস হয়ে গেল। আর 1 উপরে স্কোয়ার, দুইটা 1 গুণ করলে 1ই হয়। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর 1 গুণ করলে 4 একে 4 প্লাস 3। তাহলে 3 আর 1 হইল কত, 4 - 4 = 0। এটা ছিল ক নংয়ের উত্তর। তো আমি আশা করি যে ক নংয়ের উত্তরটা খুবই সহজ ছিল। আর এরকম আরও কিছু থাকে, এখানে তো শুধু -1 ছিল, কখনো হাফ থাকে, কখনো 1/3 থাকে, কখনো 2 স্কোয়ার থাকে, মানে যে কোনো একটা কিছু এক্স স্কোয়ার থাকে, কিছু না কিছু দিবে আর এটা সমাধান করতে বলবে। তার মানে এটা খুবই সহজে আমরা করতে পারবো আশা করি। এরপর আমরা দেখি খ নাম্বারটা কি আছে। খ নাম্বারটা বলছে কি, দেখাও যে এর উপাদান সংখ্যা n হলে পি অফ এ, অর্থাৎ এর পাওয়ার সেট, পি অফ এ এর মানে কি, এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন একটা অঙ্ক, মানে প্রায় বোর্ডে প্রায় পরীক্ষা আসে। আর একটা করতে পারলে যতগুলো আছে সবগুলা করা যাবে। তো আশা করি একটা মনোযোগ সহকারে দেখলেই হবে। তাহলে আমরা এখানে এ আগে কী দেওয়া আছে দেখে নিই। খ নাম্বারটা দেওয়া আছে, এ আগে উঠে আনি আমরা। এ ইকুয়াল টু কী দেওয়া আছে, এক্স এলিমেন্ট n, যেন এক্স হইল বিজোড় সংখ্যা এবং এক্সটা হইল 6 থেকে ছোট। আচ্ছা, তাহলে এক্সের মানগুলো, সুতরাং এ ইকুয়াল টু কী হবে, এক্স এলিমেন্ট হলো উপাদান আর হলো এক্স এলিমেন্ট n, মানে আমাদের এক্সট্রা যেটা আছে এটা হলো n এর সদস্য। n মানে কি, এটা আমাকে জানতে হবে। n মানে হলো কি স্বাভাবিক সংখ্যা, মানে 1 থেকে শুরু করে উপর দিকে যত ধনাত্মক সংখ্যাগুলো আছে, মানে প্লাস মানগুলো আছে, 1 2 3 4 5 6 যত যা আছে, এগুলো হলো কিসের মান, n এর মান। তার মানে আমার যে এক্সের মানটা আসবে এটা অবশ্যই n এর মান হবে, মানে 1 2 এর ভিতরে হবে, এগুলোর ভিতরে। আর এক্সট্রা বিজোড় সংখ্যা হবে, তার মানে 1 2 3 4 5 6 7 8 এগুলোর ভিতরে বিজোড় সংখ্যা কি 1 3 5 7, এগুলা বিজোড় সংখ্যা। এবং আরেকটা শর্ত দেওয়া আছে, যেটা হলো 6 থেকে ছোট হবে। এখানে লেস দেন দেওয়া আছে, এক্স <6, মানে 6 থেকে এটা কী হবে, ছোটো হবে এক্সের মানগুলো। তাহলে আমাদের এর মানগুলো হবে কি 1 3 আর হইল 5। তাহলে 1 থেকে 6-এর নিচে বিজোড় সংখ্যা আছে কি 1 3 5। আমি আশা করি এটা বুঝতে পারছেন। এরপর আমরা কি করব,
এর উপাদান সংখ্যা কি, এর উপাদান সংখ্যা n হলে তাহলে এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু 4টি, 3টি, এটুকু থাকলো। তাহলে n ইকুয়াল টু কত, এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু কতটি, 3টি। এখন আমরা পি অফ এ বের করব। এখন পি অফ এ, তাহলে এর পাওয়ার সেট বের করবো। পি অফ এ কি, এর পাওয়ার সেট। তাহলে কি হবে, এর সদস্য হলো 1 3 5। পাওয়ার সেট, শক্তি সেট যেটাকে বলি আমরা, এটা হলো কি, প্রথমে আমি একেবারে সহজে বলি, প্রথমে একটা একটা নিয়ে নিব আমরা। তাহলে এখানে 3টা আছে, প্রথমে 1 আছে, একটা নিলাম। তারপর 3 আছে, 3-এর জন্য একটা নিলাম। তারপরে 5 আছে, 5-এর জন্য একটা নিলাম। এটা গেল। এরপরে আমরা কি নিলাম, দুইটা নিব। তাহলে 1 আর 3, আমরা 1 আর 3 নিয়ে নিই, 1 আর 3 এটা নিলাম। এরপরে 1 আর 5 নেওয়া যায়, তারপরে 3 আর 5 নেওয়া যায়। এখন দেখেন তো এরপরে আর 2টা সাজানো যায় কি না, কোনোভাবেই কি আর 2টা সাজানো যায়? যে 1 3 নিয়ে নিছি, আবার 1-এর সাথে 5 নিছি, আবার 3-এর সাথে 5 নিয়ে নিছি, তার মানে আর 2টা সাজানো যায় না। এরপরে 3টা সাজাবো আমরা, 1 3 5। এরপরে যে কাজটা করব আমরা, আর যদি সাজানো না যায়, একটা ফাঁকা সেট নিব। সেটাকে আমরা দুইভাবে লিখতে পারি। ফাঁকা সেটটাকে আমরা কীভাবে লিখতে পারি, এভাবে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, অথবা এইভাবে অরি চিহ্ন বলে এটাকে। ফাঁকা একটা গোল আইকে এভাবে কাটা দিয়ে দিলে এটাকে অরি চিহ্ন বা ফাঁকা চিহ্ন বলে। এটাতে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে না। যদি এটা দেয়, এটাতে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। আর যদি শুধু 2টা সেকেন্ড ব্র্যাকেট দিই, তার মানে এটা একটা ফাঁকা সেট। তো সেখানে আমরা অরি চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে এইটুকু হইলো। আর যেহেতু এটা পুরাটা পি অফ এ একটা সেট, এখানে আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই বড় করে, আর এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখন আমরা দেখব পি অফ এ এর উপাদান সংখ্যা কতটি, 1 2 3 4 5 6 7 8, 8টি। ঠিক আছে। তা 8কে আমরা, এখন আমাদের প্রমাণ হইল 2 টু দি পাওয়ার n, আর তার মানে 2 আকারে ভাঙবো। 8কে যদি আমরা 2 আকারে ভাঙি কি হয়, 2। মানে 8 ভাঙলে কিন্তু 3টা 2 পাওয়া যায়। কয়টা, 3টা 2 পাওয়া যায়। তাহলে 3টা 2 যদি আমরা পাই, এটাকে লিখতে পারি কত, 2-এর উপরে পাওয়ার 3, এটা লেখা যায়। 8কে কি লেখা যায়, 2-এর উপরে পাওয়ার হইল 3। তো 2-এর উপরে 3 লিখছি। এখন 3 কিন্তু n, কোথায় লিখছি, এই যে এইখানে, n ইকুয়াল টু 3। তাহলে আমরা এখানে n লিখে দিই, 2 টু দি পাওয়ার n। 3 কিন্তু n এর মান, এই যে n ইকুয়াল টু 3, তার মানে 3-এর পরিবর্তে আমরা n লিখতে পারি। কারণ কি, আমাদের প্রমাণ আছে কি, যে 2 টু দি পাওয়ার n-কে সমর্থন করে এটা দেখাতে হবে। তাহলে কি, সুতরাং কি, পি অফ এর উপাদান সংখ্যা, এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n-কে সমর্থন করে। এটা মানে একেবারে সিম্পল, কিন্তু এটা কিভাবে থাকতে পারে, কখনো কখনো একটু সেন্স থাকে, সেটা আমরা এখন দেখাবো। তাহলে আমি আগে এটা আরেকটু বলে নেই। যখন আমাদের যে কোনো একটা সেটের পাওয়ার সেটকে 2 টু দি পাওয়ার n বের করতে বলবে, সেক্ষেত্রে আমরা আগে কি লিখছি, দেওয়া আছে এটা লিখে নিছি, আর এটা এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এখানে আমাদের এটাকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে নিয়ে নেব। তো তালিকা পদ্ধতিতে নেওয়ার পর আমরা দেখলাম এখানে এটা এক্স যেন বা এক্স এলিমেন্ট, এটা সরি যেন না, এক্স এলিমেন্ট এন যেন, এটা হলো যেন চিহ্ন, 2টা ইস্টু দেওয়া থাকে যেটা অনুপাতের মতো, এটাকে যেন করবো। এক্স বিজোড় সংখ্যা, এবং বিজোড় সংখ্যাগুলো হবে 6 থেকে ছোটো। এখানে অনেকগুলো শর্ত একসাথে কাজ করছে। প্রথম শর্ত হলো এক্সটা এনের সদস্য হতে হবে, অর্থাৎ 1 2 3 4 এই স্বাভাবিক সংখ্যা হতে হবে। দ্বিতীয় শর্ত হলো এক্সটা বিজোড় সংখ্যা হতে হবে, মানে 1 3 5 7 9 11 এরকম। এবং তৃতীয় শর্ত হলো এক্সের মানগুলো 6 থেকে ছোটো হইতে হইব। তাহলে 3টা শর্তের সমন্বয়ে আমরা যে মানটা হইলে ওইটা হলো 1 3 5, কারণ 6-এর ওভার যাওয়া যাবে না।
তাহলে এর উপাদান সংখ্যা n, এখানে বললে যে এর উপাদান সংখ্যা n সমান কত 3, না বললেও আমরা এটা ধরে নেব 3, n ইকুয়াল টু কতটি 3টি। তাহলে এই যে পি অফ এর পাওয়ার সেট বের করো, পাওয়ার সেট বের করা কি, যে কটা উপাদান থাকবে প্রত্যেকটাকে একটা নিব, এরপরে দুইটা নিব, এরপরে 3টা থাকলে 3টা নিব, 4টা থাকলে 4টা নিব, নেওয়ার পরে একটা ফাঁকা দিব, দেওয়ার পরে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, পরে একটা সেকেন্ড ব্র্যাকেট, এবং প্রত্যেকটা সেটে এগুলো আলাদা আলাদা একটা পাওয়ার সেট। এই কারণে এগুলোকে আমরা কি করছি সেকেন্ড ব্র্যাকেট দিব। সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, আমরা ভুলেও এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব না, যদি দেই তাহলে এটা নাম্বার কাটা যাবে। তাহলে উপাদান পেলাম কয়টা 8টা। তো 8কে লেখা যায় 2 টু দি পাওয়ার কিউব, মানে 2 এর উপরে কিউব, মানে 2 এর উপরে 3 দিলে 8 হয়, কারণ 2 3টা গুণ করলে 8 হয়। তাহলে 3 তো n, 3 মানে কি n না, n, তাহলে n বসালাম। তার মানে কি এ পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n-কে সমর্থন করে। এটা গেল। দ্বিতীয় আরেকটা কাজ, এখানে প্রশ্নটা আসে, দেখাও যে এর উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n-কে, আচ্ছা, প্রকৃত উপসেট, এখানে প্রকৃত উপসেট এইটুকু সেন্সটা আসে কি, পি অফ এর প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1-কে সমর্থন করে। এই প্রশ্নটাও কমন, খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় পরীক্ষায় থাকে। তখন আমরা কি করব, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, এইখানে উপাদান সংখ্যা 8টি, কিন্তু পি অফ এর প্রকৃত উপাদান হবে কত, পি অফ এর প্রকৃত উপসেট বা উপাদান, উপসেট সংখ্যা হবে কি হবে 8 বিয়োগ 1, অর্থাৎ 7টি। 8 বিয়োগ 1 কয়টি হবে, 7টি। পি অফ এর প্রকৃত উপসেট সংখ্যা হবে কতটি, 7টি, একটা কম হইব। এখন এটাকে আমরা 2 টু দি পাওয়ার n প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব একটু আমরা এখানে দেখাই। এখানে আসলো কত, 8 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে হয় এটা আর কি, জাস্ট এইটা, 8 থেকে 1 বাদ দিলে কত, 7। প্রকৃত উপসেট একটা কম হইব, সবসময় প্রকৃত উপসেট একটা কোনটা কম হইব, যে এই যে এইটা কম হবে, এটা বাদ যাবে। কেন বাদ যাবে, যে এটা একটা উপসেট কিন্তু প্রকৃত না, প্রকৃত হইব কমপক্ষে একটি উপাদান কম হবে, কমপক্ষে একটি উপাদান কম হবে, ওই উপাদানটা হুবহুব থাকবে, যেটা এটা নেওয়া যাবে না। এক্ষেত্রে আমরা এখন এটাকে তাহলে 8-কে লেখা যায় কত, 2 টু দি পাওয়ার 3, আর n মাইনাস 1 আছে, তার মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা এইভাবে প্রমাণ করতে হয়। তা আমি আশা করি খুব সহজেই এটাও বুঝতে পারছি। এরপর আমরা ঘনংটা করব। আচ্ছা, ঘনংটা করার জন্য আমরা এখানে ঘনং লেখা নেই, তারপরে খ হতে যেটা পাইছিলাম, খ হতে পাই এ ইকুয়াল টু কত পাইছি, 1 3 5, এটা পাইছিলাম। আর এখানে আমাদের এ দরকার, বি দরকার, সি দরকার। এই যে এর মান বের করছি, বি এর মান বের করতে হবে, সি এর মানও বের করে নেব। তাহলে দেওয়া আছে বি ইকুয়াল টু এক্স এলিমেন্ট n, কমা এক্স, যেন এক্স হইল 21-এর গুণনীয়ক, 21-এর গুণনীয়ক। গুণনীয়ক আর গুণিতকের ভিতরে পার্থক্য কি, গুণনীয়ক আর গুণিতকের, গুণনীয়ক হলো একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি, এটা হলো গুণনীয়ক। গুণনীয়ক স্বল্প মানে সীমাবদ্ধ, আর গুণিতক ইনফিনিটি, অর্থাৎ একটা সংখ্যাকে আমরা কতগুলো সংখ্যা দ্বারা গুণ করতে পারি, যতগুলো সংখ্যা দ্বারা গুণ করতে পারি অতগুলো সংখ্যা হইল ওই সংখ্যার গুণিতক। তাহলে গুণিতক অনেকগুলো হইতে পারে, গুণনীয়ক সীমিত। তাহলে 21-কে কী কী দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়, আর হইল 21 দ্বারা ভাগ করা যায়। আর কিছু দ্বারা ভাগ করা যায় না, এটা সহজ। এরপরে ছিল সি, সি ইকুয়াল টু হইল কি, এক্স এলিমেন্ট n, যেন এক্সটা হইল 7-এর গুণিতক, 7-এর গুণিতক, এবং শর্ত দেওয়া আছে এক্সটা হইল 35 থেকে ছোট হবে।
তার মানে আমি একটু আগে কী বললাম যে গণিত করলে ইনফিনিটি পর্যন্ত, মানে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা গুণ করা যায়, তো 7কে তো কোটি কোটি সংখ্যা দ্বারা গুণ করা যায়, তার মানে আমরা তো এতগুলো নেওয়া যাবে না, এখানে শর্ত থাকবে, শর্ত পর্যন্ত নিব। তার মানে সুতরাং সি ইকুয়াল টু 7কে আমরা গুণ করতে পারি 7 দ্বারা, তারপরে গুণ করা 7 দ্বিগুণে 14, 7কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 7 পাই, 2 দ্বারা গুণ করলে 7 দ্বিগুণে 14, 3 দ্বারা গুণ করলে 3 7 21, 4 7 28, 5 7 35 নেওয়া যাবে না, নেওয়া যাবে না, কারণ কি 35 থেকে ছোটো বলছে, তাহলে 35 নেওয়া যাবে না। তাহলে 1 দ্বারা গুণ করে 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা, এটা 4টা দ্বারা 4টা পাইছি আমরা। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড করব বা বাম পক্ষ করব। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, এ গুণন বি ইন্টারসেকশন সি। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিই, এ গুণন, আচ্ছা বি ইন্টারসেকশন সি এর কাজটাকে আমরা কীভাবে করতে পারি, বি এর মানগুলো আমরা আগে এখানে বসিয়ে নিই। বি এর মান পাইছি কত, 1 3 7 আর হইলো 21, এটা হইলাম। তারপরে ইন্টারসেকশন সি এর মান পাইলাম কি কি, 7 21 28। তাহলে দুইটার ভিতরে মিল আছে কি কি, যেহেতু চিহ্নটা নিয়েছি দিই ইন্টারসেকশন থাকলে কিন্তু আমার দুইটার ভিতরে যেটা মিল আছে সাধারণ আছে ওইটাই আসবো। তাহলে এ ইন্টু, আচ্ছা আমরা এর মানটা এখন বসে দিতে পারি চাইলে, এর মানটাকে আমরা এখন বসে দিই। এর মান পেয়েছি কত, 1 3 5, 1 3 5 গুণন, এই দুইটার ভিতরে মিল আছে কি কি আমরা দেখি, এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 21 আছে, এখানে 21 আছে, তার মানে 7 আর 21। আর কি কিছু মিল আছে, নাই। এখন আমরা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটা হলো কার্তেশীয় গুণজ, বিজ্ঞানী কার্তেশীয় যেটা যেই গুণ করতে যেভাবে আমাদেরকে বলছে আমরা ঠিক ওইভাবে গুণ করবো, এটা হলো একটা নিয়ম। তাহলে এখানে আছে 3টা, এখানে আছে 2টা, 3 দুগুণে 6, গুণ করার পরে 6টা উপাদান হবে, 3 আর 2 গুণ করলে 6টা উপাদান হবে, অর্থাৎ প্রথমে 1 দিয়ে গুণ করবো এই দুইটাকে, পরবর্তীতে এই দ্বিতীয়টা দ্বারা, তো 3 দ্বারা এই দুইটাকে গুণ করবো, তো পরে 5 দ্বারা এই দুইটাকে গুণ করবো। তাহলে 1 আর 7 গুণ করলে কত হয়, 1 7। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা কিন্তু যখন উপসেট বের করছি তখন কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিছি, আর এখানে কার্তেশীয় গুণ হচ্ছে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আমাদের, না হলে অঙ্ক ভুল হবে। তাহলে 1 দ্বারা আবার 21 আছে, 1 21, এটা হলো স্থানাঙ্কের নিয়ম, কার্তেশীয় স্থানাঙ্ক। আচ্ছা এরপর হলো 1 শেষ, 3 দ্বারা 7, তারপরে 3-এর সাথে 21, তারপরে আছে 5, 5-এর সাথে 7, এরপর হলো 5-এর সাথে 21, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, লাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে সব কমা দিয়ে দিব। তাহলে আমি আশা করি যে এইটা ক্লিয়ারলি বুঝতে পারছেন, এটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকার কথা না, কারণ এখানে ফার্স্ট কার্তেশীয় গুণ যে স্থানাঙ্ক অনুসারে এটাকে আমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। আর গুণ করার নিয়ম কি, এখানে 3টা আছে, এখানে 2টা, 3 দুগুণে 6, তার মানে এটা প্রথমটার সাথে এটা প্রথমটা, এটা দ্বিতীয়টার সাথে এটা দ্বিতীয়টা, এটা প্রথমটার সাথে আগে প্রথমটা দিয়ে 2টাকে গুণ করব, মানে 2টাই নিয়ে নেব, এটা প্রথমটার সাথে এটা নিব, এটা নিব, আবার দ্বিতীয়টার সাথে এটাও নিব, এটাও নিব, তৃতীয়টার সাথে এটাও নিব, এটাও নিব, তাহলে 3 দুগুণে 6টা আসবে। এটা ছিল। এরপরে রাইট হ্যান্ড সাইড করবো আমরা, একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইডটাও করবো। তাহলে রাইট হ্যান্ড সাইডটা কীভাবে করবো, আমরা এখানে লেফট হ্যান্ড সাইড করলাম, এখানে রাইট হ্যান্ড সাইডে কী আছে, এ ক্রস বি আর হইল ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে আমরা মানগুলো বসে নিই। এর মান হইল কত, 1 3 5, ক্রস বি এর মান হইল, বি এর মান কত আছে, 1 3 7 21, 1 3 7 21, এটা হইলাম। তাহলে আমরা এই দুটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে রাখি, যেহেতু এটা একটা পার্ট আর হইল ইন্টারসেকশন। আচ্ছা এ হইল 1 3 5, ক্রস হইল সি, সি এর মান পাইলাম কি আমরা, 7 14 21 28, 7 14 21 আর হইল 28। তাহলে দুইটাকে আগে আমরা গুণ করে নিব, এরপরে আমরা
ইন্টারসেকশন করব দুইটার মাঝে, তো গুণ করি। প্রথমে একটা দিয়ে গুণ করলে এটা 1 2 3 4, চারটা, আর হলে এখানে 3টা, 3 4 12টা মান আসবে। তাহলে আমরা এখানে 12টা মান লিখে নিই। 1 আর 3, তাহলে 1 1। ভি এর মান আসছে কত? 1 3। হ্যাঁ, 1 1। তারপরে আসে 1 3, তারপরে আসে 1 7, 1 21। এটা হইলাম প্রথমে একটা দ্বারা হইলাম 4টে, এরপরে দ্বিতীয়টা দ্বারা 4টে, তৃতীয় দ্বারা 4টে পাবো। তাহলে দ্বিতীয়টা দ্বারা পাবো 3 1, আবার 3-এর সাথে যদি আবার 3 নেই, 3 3, তারপরে আবার 3-এর সাথে কত আছে? 7, আবার 3-এর সাথে আছে 21। এটা বললাম। এরপরে আবার 5 দিয়ে, 5-এর সাথে আবার 1, 5-এর সাথে 3, 5-এর সাথে 7, 5-এর সাথে 21। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে 1 2 3, আর এখানে 1 2 3 4, 3 4 12টা উপাদান এখানে আসলো। আর মাঝখানে আছে কি? ইন্টারসেকশন। এটাকে একটু বড় করে দিলাম। এইখানে আছে কয়টা? 1 2 3, আর এখানে আছে 1 2 3 4, তার মানে 3 4 12, এখানেও 12টা উপাদান হবে। তাহলে আমরা এখানে 12টা উপাদান লিখে নিই। তা ঠিক এটার মতো 1 দিয়া এই 4টাকে করবো আমরা। তাহলে 1-এর সাথে প্রথমে কী নেব? 1-এর সাথে 7, তারপরে আসে 1-এর সাথে 14, 1-এর সাথে 21, আর 1-এর সাথে 28। এটা বললাম। এরপর আবার 3 দ্বারা, তাহলে 3-এর সাথে 7, 3-এর সাথে 14, আর হলো 3-এর সাথে 21, আবার আসবো 3-এর সাথে 28। এটা পাইলাম। এরপর আবার 5 দ্বারা 4টা কি করা লাগবে? তাহলে 5-এর সাথে 7, 5-এর সাথে আসবে 14, 5-এর সাথে আসবে 21, আর 5-এর সাথে আসবে 28। প্রথম একটা সেকেন্ড ব্র্যাকেট, লাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট, আর প্রত্যেকটার মাঝে এখানে কমা দিতে হবে। যেগুলো কমা, এগুলো আলাদা আলাদা এখানে একটা একটা কমা দিতে হবে। যেহেতু জায়গার শর্ট, সেহেতু আমি ছোটো করে দিয়ে নিলাম। এবার প্রত্যেকটা কমা দিতে হবে। আর অবশ্যই এগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। প্রত্যেকটাকে ফার্স্ট ব্র্যাকেট। এখন এই দুইটার ভিতরে যেহেতু নিচের দিকে আছে চিহ্নটা, মিল আছে কী কী, আমরা মিলটা খুঁজব। মিলের ক্ষেত্রে এখানে 1-এর সাথে 7, এখানে 1 দ্বারা আগে দেখবো আর কি। 1-এর সাথে 7 আছে, এখানে 1-এর সাথে 7 আছে, তার মানে দুইটার ভিতরে মিল আছে। আমরা এটা নিয়ে নিই। 1-এর সাথে 7, হ্যাঁ, এটা তো ফার্স্ট ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। 1-এর সাথে 7 একটা পাইলাম। এরপরে আর আছে কি? 1-এর সাথে 21, 1-এর সাথে 21 আছে, 1-এর সাথে 21 আছে। তাহলে আমরা এখানে 1-এর সাথে 21 নিয়ে নিলাম। এরপরে আর আছে কি? 1-এর সাথে আর কিছু আছে? নাই। তারপরে আসি আমরা 3, তাহলে 3-এর সাথে 7 আছে এখানে। 3-এর সাথে এই যে 7 আছে, এখানেও 3-এর সাথে কোথায় 7 আছে? এই যে এখানে 3-এর সাথে 7 আছে, 3-এর সাথে 7 আছে। তারপরে 3-এর সাথে কি আছে? 21 আছে। 3-এর সাথে এখানে 3-এর সাথে 21 লিখিনি, শুধু 21 লিখছি। এইখানে 3-এর সাথে 21 আছে, এইখানেও
কোথায়, এটার পরেই তো 3-এর সাথে 21, এই যে 3-এর সাথে 21 লাস্টে, এখানে 3-এর সাথে 21, এটা নিয়ে নিলাম। এরপর আছে 5-এর সাথে 7, 5-এর সাথে 7, এখানে আছে 5-এর সাথে 7 আছে কোথায়, 5-এর সাথে 7 এটা, তার মানে 5-এর সাথে 7 নিলাম। আর আছে কি 5-এর সাথে 7 নেওয়ার পরে আর আছে 5-এর সাথে 21, এই যে 5-এর সাথে 21 আছে, এখানে 5-এর সাথে 21 আছে। আচ্ছা, এরপরে প্রথম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে লাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। আচ্ছা, এই যে এইটা এখন লেফট, আর কিছু মিল নেই কিন্তু, আর কিছু, তাহলে এইটা হলো লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ, আর এটা হলো রাইট হ্যান্ড সাইড হলো ডান পক্ষ, দুইটার উত্তর কিন্তু সেম আসবে। আর এটা বেশি বড় না, এখানে হয়তো জায়গা শর্ট, এই জন্য এরকম হয়েছে। এটা খুব মানে ধীরে সুস্থে করলে এটা করা সহজ, মানে এটা এমন না যে বোঝার কিছু আছে, কিন্তু ঠান্ডা মাথায় করতেও যাতে ভুল না যায়। গুণ করার সিস্টেমটা কি, প্রথমে একটা নিব আর অপরের যেটা এগেনিস্টে আছে ওইটা থেকে প্রত্যেকটা নিব একটার সাথে। যেমন কি এখানে আমি 1 নিছি, এখন 1-এর সাথে আমার এখানে 1 আসবে, 3 আসবে, 7 আসবে, 21 আসবে, মানে 4টা হবে। তাহলে ঠিক 1-এর সাথে 1 আসছে, 1-এর সাথে 3 আসছে, 1-এর সাথে 7 আসছে, 1-এর সাথে 21 আসছে, 1-এর কাজ শেষ। এরপর আবার 3, এরপর আবার 5, এভাবে প্রত্যেকটার কাজ করতে হবে। আর লাস্টে যেহেতু মিল, কোনটা কোনটা মিল আছে, এই দুইটার ভিতরে আমরা এটা নিয়ে নেব। আশা করি খুব সহজেই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।